ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। গত বছরের শেষ পর্যন্ত ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬,৮০০ কোটি টাকারও বেশি। এই ঋণের জন্য প্রয়োজনীয় সঞ্চিতি গঠনে পিছিয়ে পড়ছে ব্যাংক। ঘাটতি রয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। ব্যাংকের মূলধনেও প্রায় ৯৭৩ কোটি টাকার ঘাটতি। সঞ্চিতি আয় আর মূলধন মিলিয়ে ব্যাংকের মোট ঘাটতি এখন ৪,৮০০ কোটি টাকারও বেশি। এই সমস্যার পেছনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আর তার পরিবার রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের ওপর ব্যাংক থেকে ঋণের নামে অন্তত ২,০০০ কোটি টাকা লুটের অভিযোগ রয়েছে। এমনকি বড় অঙ্কের টাকা বিদেশেও পাচার করা হয়েছে বলে জানা গেছে। ২০১৮ সালে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ব্যাংকের পরিচালনা পর্ষদে নিজের পরিবারের সদস্য ও সহযোগীদের ঢুকিয়ে দেন। তার স্ত্রী রুখমিলা জামানকে চেয়ারম্যান আর ভাই আনিসুজ্জামানকে নির্বাহী কমিটির প্রধান করা হয়। এরপর থেকে শুরু হয় অর্থ আত্মসাতের ঘটনা। ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংক আগের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন একটি পর্ষদ গঠন করে। নতুন সদস্যরা দায়িত্ব নিয়ে অনিয়ম খুঁজতে শুরু করেন এবং ব্যাংকের ফরেনসিক অডিট করান। অডিট রিপোর্টে দেখা গেছে ব্যাংক সঞ্চিতি গঠনে অনেক টাকা পিছিয়ে আছে। ২০২৪ সালের হিসাব অনুযায়ী শেয়ার প্রতি ৫ পয়সা মুনাফা দেখালেও আসলে বড় অঙ্কের লোকসান লুকোনো হয়েছে। ইতোমধ্যে গত ৭ আগস্ট দুদক ইউসিবির জুবলি রোড শাখা থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে। এর আগে গত ৩১ জুলাই কর্মচারীর নামে নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে ১৫ কোটি টাকা তুলে আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।